মুনতাসাবা বলছে আমি বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি, নাসাই পড়েছি, সব পড়া আমার শেষ। এত ওয়াজ জানে, এখন জেলখানার ভেতরে ওয়াজ করেছে। কথা কয় না রে, কোথায় ওয়াজ করেছে? এখন জেলখানার ভেতরে ওয়াজ করেছে। সব জায়গায় ওয়াজ করা এখন শেষ। যেদিন নিয়ে যায় সেই দিন আমি ইন্টারনেটে দেখলাম, আপনারা দেখছেন কিনা, মনে হচ্ছে আজ তো একটা কাজের মেয়ে। হাইরে বাহার, হাইরে তার বাহার, রূপের বাহার আর কণ্ঠের বাহার। খালি ইসলাম বিরোধী যত কথা সব বলে, আর যেই দিন জেলখানায় গেল মনে হচ্ছে একটা কাজের মেয়ে, একটা কাজের মেয়ে ফেল। ভাইরা, এজন্য বাহাদুরি করার কিছু নেই, এজন্য মানে বাহাদুরি করার কিছু নেই। ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নেই। সব সময় জেনে রাখবেন, ক্ষমতার ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে কিছু ছিনতাই করা যায়, হাইজ্যাক করা যায়। গত কয়েক বছর, 15-16 বছর এদেশে বিএনপি জামাত যত নির্যাতিত হয়েছে, এত কোন দল নির্যাতিত হয়? আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ও আমার খলিল, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো প্রভু আমার প্রতিপালক, আপনি আমাকে একটা সৎকর্মশীল নেক সন্তান দিয়ে দেন। আমার আল্লাহ তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, ওগো আমার খলিল, আমি আপনাকে সৎকর্মশীল নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ও নবী, আপনি দোয়া করেছেন, সন্তান চেয়েছেন, আমি আপনাকে আপনার জন্য সুসংবাদ দিয়ে দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে নেক সন্তান, সৎকর্মশীল নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহর খলিল হযরত ইসমাঈল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মালিক, ও আমার মালিক, আমার বয়স হলো ৮৬ বৎসর। বয়স কত? বয়স আমার ৮৬ বৎসরের বৃদ্ধ, আর আমার স্ত্রী হলো বৃদ্ধা। কেমন করে সম্ভব, কিভাবে হবে? আল্লাহ বলে, ওগো আমার খলিল, ও আমার প্রিয় বন্ধু, আপনি দোয়া করেছেন আমার কাছে, আর আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করেছি। কেমন করে হবে? যেমনি হবে তেমনি আমি আল্লাহ তাআলা হওয়ার ব্যবস্থা করতে পারি কিনা? আরো জোরে, ও গো আমার খলিল, ও গো প্রিয় হাবিব, ও আমার বন্ধু, আপনি দোয়া করেছেন, আমি দোয়া কবুল করে নিলাম। কেমনে হবে এইটা আপনার যে চিন্তার কোনো কারণ নেই, যেমনি সম্ভব আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, সন্তান হয়ে গেলেন। ৮৬ বৎসর বয়সে আল্লাহ পাক কলিজার টুকরা সন্তান, নাই ঘরে সন্তান দিয়ে দিলেন। আর এই সন্তানটার নাম আমার আপনার জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম মহব্বত করে আল্লাহর হুকুমে সন্তানটার নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। কি নাম রাখলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সন্তান যদি নাই ঘরে যদি সন্তান হয়, এই সন্তান পাওয়ার পরে যার যেই ঘরে সন্তান ছিল না, সেই ঘরে সন্তান হওয়ার পরে খুশি না বেজার? আরো জোরে, খুশি না বেজার? খুশি, মহা খুশি। সন্তানকে পেয়ে অত্যন্ত খুশি। সন্তানের এগালে চুমো খায়, ওগালে চুমো খায়, কপালে চুমো খায়। আল্লাহ বলে, ওগো বন্ধু, ওগো আমার খলিল, সন্তান পাওয়ার পরে আপনি কি আমাকে ভুলে গেলেন? সন্তান নিয়ে আপনি অত্যন্ত খুশি হয়েছেন, এগালে চুমো খান, ওগালে চুমো খান, কপালে চুমো খান। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি পরীক্ষা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, কি শুরু? আল্লাহ ঘোষণা দিলেন, ওগো আমার প্রিয় হাবিব, ও খলিল, ও আমার বন্ধু, আপনার পরীক্ষা শুরু। যে সন্তান আমি দিয়ে দিলাম, এই সন্তান আর আপনার বিবি হযরতে হাজেরা আলাইহিস সালামকে আপনি ওই জঙ্গলের ভেতরে বনবাস দিয়ে চলে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? আল্লাহ বলে, ওগো খলিল, আমি আপনাকে পরীক্ষায় ফেলে দিলাম, আপনাকে আমি কঠিন পরীক্ষা ফেলে দিলাম। পরীক্ষায় যদি আপনি পাশ করেন, তাহলে ধৈর্যশীলদের ভেতরে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর যদি আপনি পরীক্ষায় ফেল করেন,
তাম পৃথিবীতে আমার আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন, নবী রাসূল আমার আল্লাহর পক্ষ থেকে যত পরীক্ষা নিয়েছেন, কিন্তু তাম পৃথিবীর নবী রাসূলরা পরীক্ষায় পাশ করতে পারেন নাই, এমন নজির আছে নাকি? আমার আল্লাহ বললেন, খলিল আপনাকে পরীক্ষায় ফেলে দিলাম, যেই সন্তান আমি আপনারে দান করলাম, এই সন্তান কলিজার টুকরা সন্তানকে আর অপেক্ষা করা যাবে না, কোলে নিয়ে আদর করা যাবে না। যান যান আপনার সন্তানটা সহ আপনার বিবি হযরতে হাজেরাকে আপনি এবার বনবাস দিয়ে আসবেন। আমার আল্লাহ হুকুম দিয়েছেন, আর নবী সেই হুকুম মানবে না, এমনটি নাকি? আমার আল্লাহ হুকুম দিয়েছেন বনবাস দিয়ে আসতে হবে, এবার বিবিকে সাথে করে নিয়ে চলে যান। কিতাবের ভেতরে আসছেন 8 কেজি আটার সাথে দিয়েছেন আর 2 কেজি খেজুর, কোন রিওয়ায়াতে আসছেন 5 কেজি খেজুর, মাত্র এতটুকু খাবার সাথে দিয়ে বিশাল বিশাল ওই দূর প্রান্তরে মরুভূমি এলাকার ভেতরে জঙ্গলের ভেতরে রেখে এসেছেন। এবার সন্তানকে রাখলেন, কলিজার টুকরা সন্তান ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামকে রাখলেন, আর বিবি হাজেরাকে রাখলেন। রেখে পেছনের দিকে তাকান না, যদি পেছনের দিকে তাকায় সন্তানের মায়ায় পড়ে যাবে আর প্রাণের বিবির মায়ায় পড়ে যাবে, সেখান থেকে আর উনি আসতে পারবেন না। এজন্য সন্তানের মায়ায় পড়ে যাবে, বিবির মায়ায় পড়ে যাবে, তাই তো তিনি পেছনের দিকে তাকান না। সন্তানকে রেখে বিবিকে রেখে সামনের দিকে তাকায় যায়, আর আল্লাহর পয়গম্বরের বিবি এবার হযরতে হাজেরা আলাইহিস সালাম বলে, স্বামী গো, ও স্বামী, আপনি আমাদেরকে যেই ঘরে নাই ঘরে কোনো সন্তান নাই, ঘরে আমার আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের জন্য, আর আল্লাহ আপনি এই বৃদ্ধ বয়সে, আমি বৃদ্ধা বয়সে আমার আল্লাহ সন্তান দিয়েছেন, সেই সন্তানটা সহ আপনি আমাকে নিষ্ঠুরের মতো বনবাস দিয়ে চলে যান, আপনার কি একটু মায়া হয় না, দয়া হয় না? পয়গম্বর কোনো কথা বলে না, সামনের দিকে যায়। প্রাণের বিবি এবার হযরতে হাজেরা আলাইহিস সালাম বলে, স্বামী গো, আমি আপনার কাছে বড় অনুরোধ করি, কেন আপনি আমাদেরকে রেখে যান? আপনি কি কেন কথা বলেন না? আপনার কি মায়া হয় না? আপনি বলেন তো, এটা কি আমার আল্লাহর হুকুম না আপনার নিজের পক্ষ থেকে রেখে এসেছেন, রেখে যাচ্ছেন? আপনি নিজের পক্ষ থেকে রেখেছেন, আমাদেরকে এখানে রেখে গিয়েছেন, না আমার আল্লাহ তাআলার হুকুম। এবার আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি রে, যদি আমার আল্লাহর হুকুম না হইতো, আমার নাই ঘরে সন্তান আর তোমারে আমি বনবাস দিয়ে যাইতাম না। আল্লাহর হুকুম যদি না হইতো তাহলে আমি এখানে রেখে যাইতাম না। আল্লাহর হুকুম, এবার বনবাস দিয়ে চলে এসেছেন, দীর্ঘ সময় পেরে পার হয়ে চলে গেলেন। যেখানে রেখে আসলেন কোনো বাড়ি ছিল না, গাছ ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না। কিতাবের ভেতরে আসছেন, সেখানে আস্তে আস্তে করে ঘর বাড়ি হয়ে গেল, মানুষেরা বসবাস করা শুরু করে দিলেন। এবার দীর্ঘ সময় পার হয়ে গেল, সন্তান আস্তে আস্তে করে বড় হওয়া শুরু হয়ে গেলেন। সন্তানটা হযরতে ইসমাইল হাঁটা চলা শুরু হয়ে গেলেন। হঠাৎ করে দীর্ঘ সময়ের পর আল্লাহর খলিল হঠাৎ করে মনে হয়ে গেল, আমি আমার কলিজার টুকরা সন্তান আর প্রাণের বিবি হাজেরারে বনবাস দিয়ে এসেছি, আমার মন বলে ওরা বুঝে আর বেঁচে নাই, মাত্র 8 কেজি আটার 2 কেজি বা 5 কেজি খেজুর দিয়ে এত সময়, দীর্ঘ সময় কখনো চলতে পারে না। হঠাৎ করে মনে হয়ে গেলেন, তার মানে আমার আল্লাহ স্মরণ করায় দিলেন। সা করে তাড়াহুড়া করে দৌড়ে চলে গিয়েছেন, যেখানে রেখে এসেছেন এইটা আর কোনো অবস্থাতে চেনা যায় না। বাড়ি ছিল না, বাড়ি গড়ে উঠেছেন, গাছ ছিল না, গাছ হয়েছেন, কোনো মানুষ ছিল না, সেখানে মানুষ বসবাস করছেন, কিন্তু আর চেনা যায় না, অপেক্ষা চিনতে পারে না। অনুমান করলেন ছোট্ট কুঠুরি দেখা যায়, কুঠুরির মতো দেখা যায়, অনুমান করলেন এইটা বুঝি আমার হাজেরার হুজরা হবে। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আমার হাজেরার হুজরা কোনটা? বলে ওইটা। আস্তে করে শুধু একটা বার ডাক দিয়েছেন, হাজেরা হাজেরা হাজেরা। এমনি করে আওয়াজ দেওয়ার সাথে সাথে আওয়াজ দিতে দেরি হলো, দরজা খুলে বের হতে দেরি হয় না। আপনার আমার বিবি যদি হতো, এরকম করে রেখে 6 বছর 7 বছর পরে যদি আপনি যাইতেন,
দৌড়ে বের হয়ে আসতো না ঝাঁটা নিয়ে আসতো? কথা কয় না। সাথে সাথে বের হয়ে এসেছেন পয়গম্বরের বিবি, সাথে সাথে বের হয়ে আসলেন। এবার স্বামীকে সালাম দিলেন, কদম বসি করলেন, সম্মানের সাথে বসতে দিলেন, তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা করার শুরু করে দিলেন। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওগো হাজেরা, আমি এখানে বসতে আসি নাই, যত তাড়াতাড়ি পারো আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল রে তাড়াতাড়ি করে পোশাক পরায়া সাজুগুজু করে দাও। আমার আল্লাহ আমারে দাওয়াত দিয়েছেন, আমার ইসমাইল সহ দাওয়াতে যেতে হবে। আমার আল্লাহ সরাসরি দাওয়াত দিয়েছেন, আল্লাহর মেহমান হিসেবে যাব। আমি আমার কলিজার টুকরা ইসমাইল আজকে সরাসরি আমার আল্লাহর মেহমান। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব পোশাক পরায় দাও। হযরত ইসমাইল বাবারে চিনতে পারে না। হযরত হাজরা আলাইহিস সালাম সন্তান, কলিজার টুকরা সন্তান রে বলে দেয়, বাবা এটা তোমার জন্মদাতা বাবা, এই জামানার শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দৌড়ে বাবার কোলে এসেছেন। বাবা বলে, বাবা তোমারে আমি আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর মেহমানে যাব, তাড়াতাড়ি করে তুমি পোশাক পরে রেডি হয়ে যাও। হযরতে হাজরা পোশাক পরে রেডি করে দিলেন, গোসল করে পোশাক পরে রেডি করে দিলেন। সন্তানরে নিয়ে চলে যান আল্লাহর হুকুমে। আল্লাহ দাওয়াত দিয়েছেন, আল্লাহর সাথে সাথে আল্লাহ দাওয়াত দিয়েছেন স্বপ্নের ভেতরে। আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানায় দিয়েছেন, ওগো খলিল, আপনারে যত সম্পদ আমি দিয়েছি, এই সম্পদগুলোর ভেতরে যেইটা প্রিয় বস্তু, আপনার প্রিয় বস্তু আপনি আমার নামে কুরবানি করে দেন। এজন্য মিনা ময়দানের দিকে যায়, অনেক লম্বা কথা সংক্ষেপ করে আসি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবার কলিজার টুকরা সন্তানদের নিয়ে মিনা ময়দানের দিকে যান। পথের মধ্যে যাইতে শয়তান মানুষের রূপ ধরে বলে দেয়, ইসমাইল, ও ইসমাইল, তুমি কোথায় যাও? তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ স্বপ্নের মাধ্যমে বলেছে তোমাকে কুরবানি করার জন্য, তোমাকে কিন্তু জবাই করবে। বলে, বাবা এরা কি বলে? বলে, ওরা কিচ্ছু না বলে, সাথে সাথে বাপ বেটা শয়তানকে পাথর মেরে দেয়। বলেন সুবহানাল্লাহ। আবার একটু সামনে যাইতে না যাইতে আবার শয়তান ধোকা দেয়, আবার বাবা এবং ছেলে, বাপ বেটা দুজনে আবার কি মারে? আবার পাথর মারে। তৃতীয়বারের জন্য আবারও শয়তান ধোকা দেয়, আবারও পাথর মারলেন। আল্লাহ বলে, ওগো নবী, ও আমার খলিল, আপনার এই পাথর, শয়তানকে পাথর নিক্ষেপ করা আমার কাছে এত পছন্দ, এত প্রিয়, কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আপনার সন্তানেরা যারা পৃথিবী থেকে, গোটা বিশ্ব থেকে মক্কা মদিনায় হজের জন্য আসবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এই শয়তানকে পাথর নিক্ষেপ করা ওয়াজিব বানায় দিলাম। আরো জোরে। এটা যদি কেউ এই কাজটা না করে তার হজ হবে না, আমি এটা বাধ্যতামূলক করে দিলাম। কিয়ামত পর্যন্ত যারা আসবে, হাজী সাহেব যারা আছেন খেয়াল করেন, শয়তানকে পাথর মারা লাগে কি লাগে না? শয়তানকে পাথর মারা লাগে। এবার এরমনি করে চলে গেলেন, অনেক লম্বা কথা, মিনা ময়দানের দিকে চলে গেলেন। আল্লাহর নামে কুরবানি করবেন, এমন অবস্থায় আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি আল্লাহর নামে কুরবানি করব, তার আগে আমার ছেলেটা কেমন এটা পরীক্ষা করা দরকার আছে না নাই? পরীক্ষা করা দরকার আছে না নাই? পরীক্ষা করা দরকার। যে আল্লাহর খলিল দোয়া করেছিলেন, আল্লাহর নবী দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও প্রভু, ও মালিক, আপনি আমাকে সৎকর্মশীল নেক সন্তান দিয়ে দেন। আল্লাহ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও নবী, আপনাকে আমি সৎকর্মশীল নেক সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার পরীক্ষা করা দরকার যে কেমন সৎকর্মশীল নেক সন্তান। আল্লাহ চাইছেন তাকে কুরবানি করতে, এবার পরীক্ষা করা দরকার ছেলেটা আমার রাজি আছে কিনা। কথা কয় না, আরো জোরে বলেন। এজন্য আল্লাহর খলিল সন্তানকে বলেন, বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরার সন্তান বললেন, সন্তান হে আমার বৎস, আমি স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছি আমার আল্লাহর পক্ষ থেকে। আমি স্বপ্নের ভিতরে দেখেছি আমি তোমাকে আল্লাহর নামে কুরবানি করছি। এই ব্যাপারে তোমার মতামত কি, এটা আমি জানতে চাই। গ্রামের একটা কথা আছে, বাপকে বেটা, বাপকে যেমন বাপ তেমনি বেটা, সাথে সাথে সন্তান আল্লাহর হুকুমে জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, যা আপনি আদিষ্ট হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনি করে ফেলুন, সেইটা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের ভেতরেই পাবেন। আমি কোনো সময় অধৈর্য হব না, এক চুল পরিমাণ কোনো লাফালাফি ছুটাছুটি করব না। যেহেতু আমার আল্লাহ চাইছে আমারে কুরবানি করতে, আর এ ব্যাপারে আমি ইসমাঈলের এক চুল পরিমাণ কোনো আপত্তি নাই। আপনার আমার বেটা যদি হইতো, আর আপনি যদি যে বলেন, বাবা আমি স্বপ্নে দেখলাম তোরে আমি কুরবানি করতেছি, জবাই করতেছি, আপনার বেটা বলতো যে আর কাকু স্বপ্নে দেখো না, বেটা চারটে আছে ওই তিনটে স্বপ্নে দেখলে না, আর আমার স্বপ্নে দেখলে কথা কয় না। হ্যাঁ, উনি সাথে সাথে বললেন, আমার কোনো আপত্তি নেই, যা আপনি স্বপ্নে দেখেছেন তাই আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইতো আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের ভেতরে পাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আপনি আমাকে আল্লাহর নামে কুরবানি করবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি ইসমাঈলের পক্ষ থেকে আমার তিনটা ওসিয়ত। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি কয়টি ওসিয়ত? আমার আপনি কুরবানি করবেন, কোনো আপত্তি নেই, আপনার কাছে আমার তিনটা কথা আমি বলতে চাই। প্রথম নাম্বার হলো আপনার চোখটা আপনি বেঁধে নেবেন। দ্বিতীয় নাম্বার ওসিয়ত, আমার হাত পা আপনি বেঁধে ফেলবেন। তৃতীয় নাম্বার হলো আমি যখন আল্লাহর নামে কুরবানি হয়ে যাব, আমার গায়ের জামাগুলো খুলে নিয়ে আমার মা হাজেরাকে দিয়ে দেবেন। ওগো আমার আব্বা জান, আমার এই তিনটা ছাড়া কোনো আপত্তি নেই, আপনি চোখটা বেঁধে ফেলবেন। তার কারণ হলো তামাম পৃথিবীর কোন নিষ্ঠুর বাবা যদি হয়, এমন কোন নিষ্ঠুর বাবা নাই রে, তার সন্তানের প্রতি মায়া আছে না নাই? আরো জোরে, সন্তানের প্রতি তার মায়া, প্রত্যেকের মায়া আছে না নাই? সন্তানের প্রতি আলাদা একটা মায়া। সন্তানের মায়ার কারণে যখন আপনি আমার গলায় ছুরি লাগাইতে যাবেন, আপনার মায়া হয়ে যেতে পারে। আর এই মায়া যদি হয়ে যায়, আপনি আমার আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। এজন্য আপনি চোখটা বেঁধে ফেলবেন। আর দ্বিতীয় নাম্বার হলো আপনি আমার হাত পা বেঁধে ফেলবেন। আমার হাত পা বাঁধার কারণ হলো আপনি যখন আমার গলায় ছুরি চালায়া দেবেন, আমি যদি চটপট চটপট করে হাত পা নাড়াচাড়া করি, আমার হাত আর পা দিয়ে আপনার নবুতি পায়ে আঘাত লেগে বেয়াদবি হতে পারে। আর আমার 3 নাম্বার ওসিয়ত, আমার শরীরের জামাগুলো খুলে নিয়ে গিয়ে আমার মা হাজেরার কাছে দিয়ে দেবেন। আমার মা জানেন আমি আপনার বাবার সাথে, আমার আব্বার সাথে আমি দাওয়াত খাওয়ার জন্য এসেছি, কিন্তু আমার মা তো জানে না আমার আল্লাহ কুরবানি করার কথা বলে দিয়েছেন। আমার মার কাছে যখন পোশাকগুলো দিয়ে দেবেন,
রক্তমাখা পোশাকগুলো মা দেখে আমার মা সাথে সাথে প্রাণে মা আমার মার সাথে সাথে মনে প্রাণে লাগায় সান্ত্বনা দিয়ে দেবেন। আমার কোনো সন্তান ছিল না, সেই সন্তান দিবার পরে আমার আল্লাহ এত পছন্দ করেছেন, এত রাজি হয়েছেন, যার জন্য আমার আল্লাহ তাআলা আমার সন্তানরে কুরবানি করার আদেশ করেছেন। মুসলমান খেয়াল করেন, এবার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালায়া দেন। এবার ছুরি চালায়া বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দেন। কিন্তু আল্লাহর নবীর গায়ে শরীরে শক্তি কম আছে না বেশি আছে? 100 পুরুষের যে শক্তি, আল্লাহর নবীর একজন নবীর গায়ে সেই শক্তি, এত শক্তি চালায় দেন কিন্তু ছুরি কাটে? আরো জোরে, ছুরি কাটে? ছুরি কাটে না। উনি আশ্চর্য হয়ে গেলেন। মানুষের মতো করে ছুরির পক্ষতে ছুরি থেকে জবাব এসে গেল। ছুরি মানুষের মতো করে আল্লাহর হুকুমে জবান খুলে গেল, ছুরি বলতে থাকে। ও আল্লাহর নবী হযরত ইব্রাহিম, আপনি বারবার করে চেষ্টা চালান আপনার কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগায়া আপনি আল্লাহর নামে কুরবানি করার জন্য কাটতে বলেন একবার, আর আমার আল্লাহ তাআলা রহমতের ভান্ডার থেকে না কাটতে বলেন 10 বার। আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলে যাও। চোখের পলকে জিবরাইল এবার মিনা ময়দানে চলে যাও। তাফসীরের ভিতরে আসছেন হযরতে জিবরাইল পৃথিবীতে 3 বার চোখের পলকে এসেছেন। এটা আওয়াজ খুলে বলা যাবে কি কয়বার? আরো জোরে। হযরতে জিবরাইল চোখের পলকে পৃথিবীতে 3 বার এসেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, ও জিবরাইল, চোখের পলকে মিনা ময়দানে চলে যাও। আমার জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে আমার প্রিয় খলিলের ছুরির নিচে ঢুকাইয়া দিয়ে আমার বন্ধু ইসমাইলকে তুমি দণ্ডায়মান করে দাও। এবার হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত ভাইয়েরা যখন তার সমস্ত ভাইয়েরা তাকে মারার জন্য, হত্যা করার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন, কেউ ছিল না তাকে রক্ষা করার জন্য। আল্লাহ বলে, জিবরাইল, আর দেরি করা যাবে না, এবার চোখের পলকে ওই যে আমার পয়গম্বর ইসমাইল রে তার আপন ভাইয়েরা কূপের ভেতরে ফেলে দিয়েছেন, তাড়াতাড়ি করে গিয়ে চোখের পলকে তোমার একটা পাখা দিয়ে কূপের ভেতর থেকে উদ্ধার করে দাও। 3 নম্বর হলেন আমার আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফের বড় বড় 3 জন টাকলা টাক পরা নেতারা, যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, নবীরে মেনে নিতে পারে না, কালেমা মেনে নিতে পারে না, তারা এমন ভাবে আঘাত করলো, আঘাতের বিনিময় বিশ্ব নবীর এবার নবুয়তের শরীর মোবারক থেকে রক্তাক্ত হয়ে গেল। আমার বিশ্ব নবী তায়েফের জমিনে, সাথে সাথে তায়েফের মরুভূমির জমিনে নবী আমার পড়ে গেলেন। আমার আল্লাহ বলেন, ওরে জিবরাইল, আর আমি সহ্য করতে পারি না রে জিবরাইল, যা রে জিবরাইল যা, এক চোখের পলকে ওই তায়েফের জমিনে গিয়ে আমার বিশ্ব নবীকে তুমি হেফাজত করে দাও। আমার নবীরে সাহায্য করার মতো কেউ নাই। তায়েফের কাফেরেরা, নিষ্ঠুর পাষাণেরা, ইসলাম বিদ্বেষীরা, ওই স্বৈরাচারেরা, জালেমেরা আমার নবীকে আঘাত করে জমিনে ফেলে দিয়েছে রে জিবরাইল। ও জিবরাইল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চোখের পলকে তায়েফের জমিনে চলে যাও, আমার নবীরে তুমি সেখানে গিয়ে সাহায্য করবা। এটা আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? আর জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? মুসলমান একটু খেয়াল করেন, মুসলমান বিশ্বনবী এবার আল্লাহর খলিল সন্তানদের কুরবানি করার জন্য সব রেডি হয়েছেন। চোখের পলকে আমার আল্লাহ তাআলা জিবরাইল রে মিনা ময়দানে পাঠিয়ে দিয়েছেন। এবার কুরবানি হয়ে গেল, জিবরাইল কুরবানি হয়ে গেল। আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে দেখেন আল্লাহর হুকুমে
কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল ডন্ডায় মার। একটু জোরে বলা যায় কি মারহাবা? আরো জোরে বলা যায় কি মারহাবা? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, বলেন বহু আমরা কেমনে যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ পুরা মনের বাসনা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাত্র কথা বলবো 15 মিনিট, তারপরে ঈদগাহ মাঠের প্রয়োজনে কিছু কথা বলবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? আপনারা যদি শুরু থেকে থাকতেন তাহলে আরো কথা বলে মজা পাইতাম। এত দূর থেকে আমি আপনাদের এখানে পৌঁছতে পারি 6:30 থেকে 7:45 মধ্যে, আর আপনারা আসেন 8:30 9টার মধ্যে। আপনাদেরকে ধন্যবাদ দেওয়াই দরকার, কি বলেন? আমার এলাকার প্রত্যেকটা ঈদগাহ মাঠে সর্বোচ্চ 7:30টার মধ্যে ঈদের জামাত। আপনি কি মনে করেন যে এই মাঠগুলোতে লোকজন যায় না? কানায় কানায় ভরে যায়। বর্তমান সমাজ, মানুষ এখন সচেতন, ডিজিটাল যুগ, সময়ের ব্যাপারে সচেতন হওয়া লাগবে। আপনি যদি জাস্ট যে টাইমে জামাত সেই টাইমে আসেন, আমি বৎসরে আসি কয়দিন? কথা কয় না, কয়দিন? 2 দিন আসি, 2 দিন, মাত্র 2 দিন আপনার এলাকায় আমি আসি। তাহলে আপনাদের সাথে আমার কিছু কথা, কিছু আদান প্রদান হওয়া দরকার আছে না? সরাসরি যদি খালি জাস্ট টাইমে চলে আসেন, তাহলে আমি কিছুই বলতে পারলাম না, আপনারাও কিছু শুনতে পারলেন না। আমি তো আপনাদেরকে চিনতে পারি না, আপনারাও আমাকে আর চিনলেন না। কথা কয় না? এই জন্য কিছু সময় হাতে নিয়ে আসা দরকার আছে না? এই জন্য এখন আপনাদের সিস্টেম হলো, হুজুর কথা যখন বলবে, এই হুজুরের কণ্ঠের আওয়াজ শুনে তখন গোসল করবে। কথা কয় না রে? না, এটা ঠিক না। এটা ঠিক ঠিক বললে হবে না, এগুলো একটু ব্যাঠিক করা দরকার, বিপরীত করা দরকার। কানায় কানায় ভরে যাবেন, ইমাম সাহেব চলে আসবে। যারা হজে গেছেন আল্লাহর রাস্তে একটু হাত উঠান তো, যারা হাজি আছেন একটু কষ্ট করে, যারা হাজি, শুধু হাজিরা হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আছেন, শেষ পর্যন্ত হাত নামান। এখন খেয়াল করেন, মসজিদে নবাবিতে, মদিনা শরীফে এবং বাইতুল্লাহ শরীফে, হেরাম শরীফে একটু খেয়াল করেন, লক্ষ লক্ষ মুসলমান নরনারী সালাতের জন্য একেবারে রেডি। ইমাম সাহেব আগে এসে বসে আছে না একেবারে শেষে আসে? আগে আসে। যারা হাজিরা খেয়াল করেন, ইমাম সাহেব আসে একেবারে শেষে। ঠিক যখন একামত হবে, ওই সময় দেখবেন পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, বিভিন্ন প্রকার বাহিনী রাস্তা ক্লিয়ার করতেছে। তার মানে ইমাম সাহেবকে নিরাপত্তা দিয়ে, প্রশাসনের নিরাপত্তা দিয়ে মুসাল্লায় পৌঁছায় দেন। সালাম ফেরার সাথে সাথে ইমাম সাহেবকে আবার নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর আমার দেশের সিস্টেম হলো, ইমাম সাহেবকে প্রশাসনের নিরাপত্তায় জেলখানায় নিয়ে যায়। কথা কয় না রে? রাগ করেন নাকি? না, রাগ করার কিচ্ছু নাই তো। রাগ যদি করেন, আমাকে যদি এখানে না নেন, আল্লাহর জমিনে একটা কথা জেনে রাখবেন, হক কথা বললে যদি ইমাম সাহেবের উপরে কেউ মন খারাপ করে, ইমামতি যদি না চলে, একটা বিষয় জেনে রাখবেন, আপনার হাতে, আপনার মাধ্যমে রেজেক নয়, রেজেকের মালিক কে? আরো চিল্লায় বলা লাগবে, রেজেক আপনার হাতে নয়, মালিকের হাতে। আর একটা কথা জেনে রাখবেন, ভালো কামলা দেওয়ার জায়গার অভাব নেই। এই জন্য হক কথা বলবো না আমি?
আমার দেশে ইমাম সাহেবদেরকে প্রশাসনের নিরাপত্তা দিয়ে কোথায় নিয়ে যায়? জেলখানায় নিয়ে যায়। আর ওই দেশে নিরাপত্তা দিয়ে ইমাম সাহেবকে মুসাল্লায় নিয়ে আসে, আবার নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দেয়। আর আমার দেশে আরেকটা হলো মুসল্লি আসে একেবারে শেষে, ইমাম এসে বসে থাকা লাগবে কামলার মতো। তার মানে এদেশের ইমাম তো ইমাম নাই, ইমাম হলো চাকর। এদেশে যদি ইসলামী রাষ্ট্র হতো, ইমামকে প্রশাসন দিয়ে এখানে নিয়ে আসতো। আর ইসলামের অধপতন, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম নেই, এই কারণে ইমামের আসতে হয় 6টায়, মুসল্লি আসে 9টায়। কিছু বলার নাই। যদি কিছু বলেন, ঈদুল ফিতরে এই হুজুরের আর কপালে নসিবে এখানে আসা নেই, অন্য হুজুর এখানে চলে আসবে, কারণ রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম নেই। আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, জাতির পিতার নাম কি? আরো জোরে, আরো জোরে। 16 বৎসর জাতির পিতা শুনেছেন অন্যজন। পরীক্ষায় যদি লেখছে কেউ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ও পাস না ফেল, লেখা লেখছে অন্যটা। এই জন্য আমরা বারবার জিজ্ঞেস করি, কারণ এগুলো মুখস্থ করাতে লাগবে আরো 16 বৎসর, কারণ ওগুলো সব ওগুলো মুখস্থ করায় রেখে গেছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে দেখেন সন্তান কি হয়েছে, দাঁড়ায় আছে। এতক্ষণ দাঁড়ায় আছে, উনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি, কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? উনি আল্লাহর কাছে আরজ করলেন, মালিক, আমি আমার কলিজার টুকরো সন্তানকে হাত পা বেঁধে, নিজের চোখ বেঁধে সরাসরি ছুরি আল্লাহর আপনার নামে আমি কুরবানি করা শুরু করেছি, অথচ সেই সন্তান দাঁড়ায় আছে, এটা কেমনে সম্ভব? আল্লাহ বলে, ওগো খলিল, এইটা তেমনি সম্ভব। আপনার সন্তানকে কুরবানি করা আমি এত পছন্দ হয়ে গেল, আমি আল্লাহ এত রাজি হয়ে গেলাম, এত খুশি হয়ে গেলাম। এজন্য আমার আল্লাহকে গোটা মুসলমান সমাজের জন্য কিয়ামত পর্যন্ত আপনার সন্তান যারা আসবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা বৃহস্ত জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিয়ে কিয়ামত পর্যন্ত প্রাণী কুরবানি করাকে আমি ওয়াজিব করে দিলাম। আমি ওয়াজিব করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত উম্মতের আসবে, আপনার এই সুন্নাত তারা কিয়ামত পর্যন্ত কায়েম রাখবে। ও নবী, শুধু তাই নয়, আপনি যে সন্তান কুরবানি করেছেন, এই কুরবানি করার কারণে গোটা জাতির কাছে আমি আপনাকে, তামাম পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাতের আমি আপনাকে পিতা হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তামাম বিশ্ববাসীর জন্য, তামাম পৃথিবীর মুসলমানদের আমি জাতির পিতা বানায় দিলাম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম। আর আমি আপনি যদি বলি জাতির পিতা অন্যজন, তাহলে আমার ঈমান আছে না গেছে? আরো জোরে আছে না গেছে? কালেমা পড়ে যতক্ষণ পর্যন্ত নতুন করে মুসলমান না হবেন, যত হজ করেন, যাকাত দেন, কালেমা পড়েন আর সাদাকা করেন, আমার আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন জাতির পিতা ইব্রাহিম, আর আপনি যদি আরেকটা চিন্তা করেন, কথা কয় না? মুসলমান, আজকে গোটা সমাজের বেকায়দা, সব জায়গায় বেকায়দা, কত কি আমরা শুনলাম। 15 থেকে 16 বছর চলে গেল, আমরা সঠিক কথা বলতে পারি না। আমার এলাকায় গরুর মুখে ঘুমাই দেয়, আপনার এলাকায় কি বলে আমি জানি না। আপনি যদি এখানেও ঘুমাই বলে, তো তাহলে তো ঠিকই আছে, ওই ঘুমাই দিয়ে দেয়, মানে যাতে কিছু খাইতে না পারে। এই 15 থেকে 16 বছর আলেম সমাজের মুখে ছিল ঘুমায়, যা বলতে চায় তা বলতে পারে, কথা কয় না। যার কারণে মমতা চাপা দিচ্ছে ফতুয়া। মমতা চাপা বলছে, আমি বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি, নাসাই পড়েছি, সব পড়াবার শেষ, এত ওয়াজ জানে, এখন জেলখানার ভেতরে ওয়াজ করেছে। কথা কয় না রে, কোথায় ওয়াজ করেছে? এখন জেলখানার ভেতরে ওয়াজ করেছে, সব জায়গায় ওয়াজ করা এখন শেষ। যেদিন নিয়ে যায় সেই দিন আমি ইন্টারনেটে দেখলাম, আপনারা দেখছেন কিনা, মনে হচ্ছে আজ তো একটা কাজের মেয়ে। হাই রে বাহার,
হাইরে তার বাহার, রূপের বাহার আর কণ্ঠের বাহার, খালি ইসলাম বিরোধী যত কথা সব বলে। আর যেই দিন জেলখানায় গেল মনে হচ্ছে একটা কাজের মেয়ে, একটা কাজের মেয়ে ফেল। ভাইরা, এজন্য বাহাদুরি করার কিছু নেই, এজন্য মানে বাহাদুরি করার কিছু নেই, ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নেই। সব সময় জেনে রাখবেন, ক্ষমতার ব্যবহার করে, ক্ষমতার অপব্যবহার করে কিছু ছিনতাই করা যায়, হাইজ্যাক করা যায়। গত কয়েক বছর, 15-16 বছর এদেশে বিএনপি জামাত যত নির্যাতিত হয়েছে, এত কোনো দল নির্যাতিত হয় না, কেউ নেই। আমি যখন জেলখানায় কয়েকবার গেলাম, প্রত্যেকবার গিয়ে দেখছি ওখানে চোর ডাকাত নাই, খালি হুজুর আর হুজুর। কথা কয় না, মানে আমি কি চোর নাকি, আমি কি ডাকাত? আমি নিজে জেলখানায় কয়েকবার গিয়ে দেখলাম কোনো চোর নেই, ডাকাত নেই, হুজুর, খালি হুজুর। আর আমার অপরাধ হলো একটাই, এই যে এগুলো বলি, অপরাধ হলো একটাই, কোরআনের কথা বলে, হক কথা বলে। এজন্যে ক্ষমতার অপব্যবহার করে নিবন্ধন হাইজ্যাক করলেন, নিবন্ধন হাইজ্যাক করলেন, প্রতীক হাইজ্যাক করলেন। সময়ের ব্যবধানে সব তাদের কাছে আছে না সব ফেরত পেয়েছেন? একটু চিল্লায় বলেন, সব আছে না ফেরত পেয়েছেন? সব ফেরত পেয়েছেন। এজন্য ইসলাম ওয়ালাদের জনসমর্থন কমানো যায় না। ইসলাম ওয়ালাদের প্রতি, আল্লাহ ওয়ালাদের প্রতি যত নির্যাতন হবে, জুলুম হবে, তত আল্লাহ ওয়ালাদের জনপ্রিয়তা বেড়ে যাবে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ থাকে, আর ইসলাম বিদ্বেষীদের সাথে আবু জেহেলের ওয়াসওয়াসা আছে। এজন্য আবু জেহেলের প্রতি কোনো রহমত থাকে না, আল্লাহর ওলিদের প্রতি রহমত থাকে, বরকত থাকে। আসুন, আমি আর কথা বাড়াবো না, সময়ের দিকে খেয়াল রেখে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো 4 শ্রেণীর ব্যক্তির কুরবানি। আমরা কুরবানি করব কার নামে? আরো জোরে, কার নামে? আল্লাহর নামে। 4 শ্রেণীর ব্যক্তির কুরবানি কবুল হবে না। কয় শ্রেণীর বললাম? প্রথম নাম্বার হলো যাদের নিয়ত ঠিক নেই। নিয়ত বোঝেন তো? যাদের নিয়ত ঠিক নেই, নিয়তের মধ্যে ভেজাল। কিরকম? নিয়ত করেছেন যে আমি তো গরু খাই না, তো গরু যদি কুরবানি দিই তাহলে কেমন হয়, তাহলে বকরি দেই। তার মানে ও খাওয়ার চিনতে। আবার বকরি খায় না, গরু খায়, এজন্য গরু দেবে। কুরবানি এবার দেওয়া সম্ভব না। আবার চিন্তা করলেন না দিলে কেমন হয়, নতুন মেয়েকে বিয়ে দেওয়া হলো, নতুন বিয়েই বাড়ি যদি গোস্ত না দেওয়া যায়, তাহলে বিয়েই মনে মনে চিন্তা করবে কোন বেন্নের বিটিক দিয়ে বিয়ে হলো রে। কথা কয় না? তাহলে আর নিয়তের মধ্যে ভেজাল আছে না নাই? এজন্য নিয়ত যাদের ঠিক নেই তাদের কুরবানি কবুল হবে। 2, হারাম টাকার কুরবানি, যারা হারাম টাকার কুরবানি কবুল হবে না। সুদে টাকা লাগায় যারা, সুদের প্রচলন এলাকায় আছে না নাই? একেবারে নাই। হয় টাকা নিজে লাগায়, না হলে নিজে কিস্তি তোলে, আছে না নাই? এমন কোনো বাড়ি নাই, কিছু বাড়ি ছাড়া, হাতে গোনা কিছু বাড়ি ছাড়া কিস্তির ছাড় যায় না। আর অধিকাংশ আছে না নাই, হয় লাগায় না হলে নেয়। সুদের কারবার আছে, চাকরি করে ঘুষ খায়, হারাম পথে উপার্জন করে। হারাম টাকার কুরবানি কোনো অবস্থাতে কবুল হবে না। যে ব্যক্তি 3 নম্বর, যে ব্যক্তি শরীয়ত সম্মতভাবে কুরবানি করে না, তার মানে কুরবানি হতে হবে আল্লাহর নামে। কুরবানি আপনার পক্ষ থেকে হবে, আমার পক্ষ থেকে, কিন্তু নামে হবে কার? আল্লাহ। সমাজে এক সময় প্রচলন ছিল, হুজুর কুরবানি জবাই করতে বলে, অজেদ ভাই বলেন কি নাম হবে, কি নাম, কি নাম, তখন নাম বলে দেয়, তখন সেই নাম শুনে কুরবানি করে। তার মানে কোনো নামে, কারো ব্যক্তির নামে কুরবানি হবে না। কুরবানি হবে তার পক্ষ থেকে, দাতার পক্ষ থেকে, আল্লাহর নামে। 4, কম বয়সী কুরবানি কবুল হবে না। কম বয়সী বলতে গরু মহিষ বয়স হতে হবে 2 বছর, একদিন যদি বাকি থাকে কুরবানি হবে না। দাঁত হওয়া শর্ত না, শর্ত কি? বয়স কয় বছর? 2 বছর। ছাগল, বকরি, ভেড়া, দুম্বা বয়স হতে হবে 1 বছর। শুধুমাত্র দুম্বার ক্ষেত্রে 1 বছরের কিছু কম থাকলে দিতে পারবে, কবুল হবে, যদি দেখতে 1 বছরের মতো মনে হয়। তবে বয়স 1 বছর হয় নাই, শুধু দুম্বা দিতে পারবে। তবে ছাগল, ভেড়া, বকরি 1 বছরের নিচে হবে না।